বিজয় যেভাবে উঠে পড়ে লেগেছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, এবং আপনি যেটা বললেন তাদেরকে না খেলানোটাই উচিত ছিল এবং নিলামের নাম না দেওয়াটাই ভালো সিদ্ধান্ত ছিল। তো বিজয়ের যে অ্যাক্টিভিটিস এখন, বিজয় তিনি যেভাবে নির্দোষ প্রমাণ করতে যাচ্ছেন, তার যে কনফিডেন্স, এবং তিনি দরকার পড়লে আন্তর্জাতিক আদালত, যে স্পোর্টস আদালত আছে, সেখানেও তিনি হয়তো যেতে পারেন। সেক্ষেত্রে বিজয়ের ক্ষেত্রে আপনার কাছে বিজয়ের অ্যাক্টিভিটিস দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? অভিযুক্ত আরও 8 জনের বিরুদ্ধে উঠেছে, শুধুমাত্র তিনি খুব লাইমলাইটে এসেছেন এবং তিনি ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এক অর্থে যুদ্ধ ঘোষণার মতো পর্যায়ে তিনি দাঁড়িয়েছেন। বাট তিনি জানেন যে এই যুদ্ধ, এরকম অসম যুদ্ধ কোনো মতেই তিনি কিন্তু জিততে পারবেন না, এবং এটা সিস্টেমও না। আপনি এটা সহজ হিসাব, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অতএব আপনাকে এই ইস্যুর মধ্যে এখন আপনি না রাখার কোনো লজিকই নেই, এটা আপনি রাখতেই পারবেন না, এটা সিস্টেমটাই তাই। কিন্তু তো বিজয় হয়তো নিজের ক্যারিয়ার সেভ করার জন্য এটা করছেন, কিন্তু আমার মনে হয় যে ইজ নট ইন এ রাইট ওয়ে, এটা কোনো মতে রাইট ওয়েতে না। আর এটা স্বাভাবিক বিষয়, যেহেতু তার বিরুদ্ধে ক্রিকেট বোর্ড এরকম একটা ব্যবস্থাটা নিয়েছে, দ্যাট মিনস তিনি রেড ফ্ল্যাগের মধ্যে 8 জনের সঙ্গে রয়েছেন। তো এই 8 জনের বিরুদ্ধে শুধুমাত্র যে অভিযোগের জন্যই অভিযোগ করা হয়েছে তা কিন্তু না, এবং এদের বিরুদ্ধে এত লম্বা সময় ধরে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি প্রায় 900 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টটা এখন অ্যালেক্স মার্শালের কাছে রয়েছে, এবং অ্যালেক্স মার্শাল সেটা খুবই নিজে নিরীক্ষণ করছেন। সো সেখানে অবশ্যই তাদের বিরুদ্ধে কোনো কিছু রয়েছে দেখেই বিসিবি অ্যালেক্স মার্শালের কাছ থেকে হয়তো এক ধরনের নির্দেশনা পেয়েছে যে এদেরকে এই টুর্নামেন্টে রাখা যাবে না, এবং সে কারণে বিসিবি সেই সিদ্ধান্তটাকে নিয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।